এখন আমরা আপাতত সেভ বাটনটা নিয়ে কাজ করব, দ্যাট মিনস ইভেন্ট হ্যান্ডলিং এর কিছু কাজ করব। তো সেভ বাটনটাতে কাজ করলে যে সেভ হবে সেটার জন্য প্রথমে আমরা আগে একটা মেথড লিখি। তো মেথডগুলো আমরা এখানে লিখি। আমি একটা মেথড লিখছি যে যখন আমরা সেভ বাটনে ক্লিক করব তখন এই কাজটা হবে। আমি সেভ বাটনের কাজের জন্য মেথডের নাম লিখলাম হচ্ছে সেভ। তো যেহেতু আমরা এখানে সেভ করার জন্য এখন স্ট্রিম ব্যবহার করব, আউটপুট স্ট্রিম ব্যবহার করব, সেই জন্য এখানে আমাদের কাজগুলো একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে নিয়ে নেব। এবং ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে আইও এক্সেপশন। আইও এক্সেপশনটা শুরুতে এটা দেখাচ্ছে কারণ এখনো ট্রাইয়ের ভিতরে এমন কিছু নাই যেটাতে আইও এক্সেপশন হতে পারে। তো এটা আমরা লিখলে আইও এক্সেপশন এরিয়াটা চলে যাবে। তো যেহেতু আমরা সেভ করব এটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে প্রিন্ট রাইটার ক্লাস। বিভিন্নভাবে করা যায়। আমরা এখানে প্রিন্ট রাইটার ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব। যেহেতু এটা আউটের একটা অবজেক্ট, আমরা নাম দিলাম এরকম নিউ প্রিন্ট রাইটার। এই প্রিন্ট রাইটারের ভিতরে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ফাইল রাইটারের অবজেক্ট এবং তার ভিতরে একটা ফাইলের নাম দিতে হবে। তো এর ভিতরে আমরা তৈরি করব হচ্ছে নিউ ফাইল রাইটার। এই ফাইল রাইটারের ভিতরে একটা ফাইলের নাম থাকবে। তো আমরা ইনিশিয়ালি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এখানে ফাইল চুজার ব্যবহার করব। ইনিশিয়ালি আমি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি যে test.txt। এই ফাইলের ভিতরে ইনিশিয়ালি সেভ হবে। এখন এই ফাইলটা ইনিশিয়ালি কোথায় থাকবে? এই ফাইলটা থাকবে হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টটা যেখানে তৈরি করছি সেই প্রজেক্টের ডিফল্ট ডিরেক্টরির ভিতরে এই ফাইলটা থাকবে। তো প্রথমে আমরা এই ফাইল রাইটারের অবজেক্টটা তৈরি করলাম। এরপরে এখান থেকে আমরা ফাইলের সেভ করার জন্য যেটা লিখবো সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এখানে আমরা প্রথমে আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে স্ট্রিং টোকেনাইজারের একটা অবজেক্ট তৈরি করব। কারণ হচ্ছে যে ওই যে টেক্সট এরিয়া আছে সেই টেক্সট এরিয়ার ভিতরে যে লাইন সেপারেটর আছে সেই লাইন সেপারেটরগুলোকে আমাদেরকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। সেই জন্য এখানে আরেকটা ক্লাস ব্যবহার করব, সেটা হচ্ছে স্ট্রিং টোকেনাইজার ক্লাসটা java.util-এর মধ্যে আছে। স্ট্রিং টোকেনাইজারের একটা অবজেক্ট আমরা নিলাম হচ্ছে string tokenizer নিউ স্ট্রিং টোকেনাইজার। এর স্ট্রিং টোকেনাইজারের ভিতরে আমরা ব্যবহার করব হচ্ছে প্রথমে আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এই আমরা যে কি রাইট করব সেই রাইট করার জন্য যে সেই টেক্সটটা একটা স্ট্রিং অবজেক্টের মধ্যে রাখবো। সেই স্ট্রিংটা আমরা নাম দিলাম স্ট্রিং এস। এই স্ট্রিং এর ভিতরে আমরা ওই যে আমাদের যে টেক্সট এরিয়াটা আছে, টেক্সট এরিয়াটার নাম হচ্ছে মেইন টেক্সট এরিয়া। এই মেইন টেক্সট এরিয়া থেকে আমরা হচ্ছে প্রথমে ওই যে টেক্সট ইউজার লিখবে সেই টেক্সটটাকে গেট করব। সেজন্য মেথডের নাম দিলাম হচ্ছে গেট টেক্সট। তো যখন ইউজার এই সেভ ফাংশন মেথডটা যখন কল হবে তখন এই টেক্সট এরিয়া থেকে টেক্সটগুলোকে গেট করে আমরা এই স্ট্রিং এর মধ্যে রাখব। তারপরে এই স্ট্রিংটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে স্ট্রিং টোকেনাইজার। অর্থাৎ যখন আমরা স্ট্রিং টোকেনাইজার এখানে এই স্ট্রিংটা দিয়ে দিলাম এবং এই স্ট্রিংটার ভিতরে যে লাইন সেপারেটর আছে সেই সেপারেটরকে যাতে অ্যাজ ইট ইজ রাখে। তো এই সেপারেটরটাকে ব্যবহার করার জন্য আবার সিস্টেমের যে গেট প্রপার্টি আছে এই সিস্টেম ক্লাসটাকে আমরা ব্যবহার করতে হবে। system.get property মানে সিস্টেমের একটা প্রপার্টি ক্লাস আছে। এই প্রপার্টি ক্লাসের ভিতরে ওই লাইন সেপারেটরের যে অ্যাট্রিবিউটটা আছে ওইটার নাম হচ্ছে line.separator line.separator। এটা অ্যাকচুয়ালি এই system.get property সিস্টেম ক্লাসের ভিতরে বাই ডিফল্ট একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে line.separator। এই line.separator'ের মাধ্যমে এই line.separator'ের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া আছে হচ্ছে /n। দ্যাট মিনস যেখানে সে /n পাবে
সেখানে সেখানে সে এই স্ট্রিংটাকে টোকেন, দ্যাট মিনস এক একটা পার্টে বিভক্ত করে ফেলবে। এই স্ট্রিংটাকে একটা নিউ লাইন যেখানে পাবে সেই লাইনে এটাকে স্ট্রিংগুলোকে টোকেনাইজ করে ফেলবে। দ্যাট মিনস আমরা নিউ লাইনটাকেও যেন কাউন্ট করতে পারি, সেজন্য আমরা এখানে একটা স্ট্রিং টোকেনাইজার ক্লাস ব্যবহার করলাম। এখন আমাকে এই যে সমস্ত কিছু আমরা এই স্ট্রিং টোকেনাইজারের মধ্যে নিয়ে নিছি, সেজন্য এখানে আমাকে একটা লুপ চালাতে হবে। লুপের মধ্যে আমরা বলবো যে এই স্ট্রিং টোকেনাইজারের ভিতরে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে, সেজন্য হ্যাজ মোর এলিমেন্ট, যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত এই এলিমেন্টগুলোকে আমরা কি করব, রাইট করে দিব। তো রাইট করার জন্য আমরা প্রিন্ট রাইটারের যে অবজেক্টটা তৈরি করলাম, সেভের মধ্যে আমরা কি করব, রাইট করব। তো রাইট করার জন্য আমরা স্ট্রিং টোকেনাইজারের যে অবজেক্টটা, প্রিন্ট রাইটারের যে অবজেক্টটা তৈরি করছিলাম এফ আউট, এর ভিতরে আমরা একটা মেথড ব্যবহার করব যে প্রিন্ট এলএন মেথডটা ব্যবহার করব। প্রিন্ট এলএনের ভিতরে আমরা আসলে কি প্রিন্ট করব সেই ইয়াটা আমরা দিয়ে দিব হচ্ছে যে st, দ্যাট মিনস ওই স্ট্রিং টোকেনাইজার ডট নেক্সট টোকেন মানে হচ্ছে যে এই একটা একটা করে লাইন, যেটা /n যেখানে নাই, সেই লাইনগুলোকে একটা একটা করে সে এই ফাইল রাইটারের মধ্যে রাইট করে দিবে। তো নেক্সট টোকেন হচ্ছে একটা নিউ লাইনকে রাইট করে দিবে। তো ফাইনালি এই যে ইয়াটা আমরা তৈরি করলাম, অর্থাৎ ইফ এলস এর ট্রাই ক্যাচের ভিতরে আমরা এইটার মাধ্যমে, এই হোয়াইল লুপের মাধ্যমে এটাকে রাইট করে দিলাম। তো আমরা জানি যে যখন এরকম স্ট্রিম নিয়ে কাজ করতে হয়, তখন এই স্ট্রিম নিয়ে কাজ করার পরে এই যে রাইটারের বা রিডারের অবজেক্টগুলো তৈরি করতে হয়, এই অবজেক্টগুলোকে ক্লোজ করে দিতে হয়। সেজন্য আমরা এখানে একটা ফাইনালি ব্লক নিব। ফাইনালি ব্লকের মধ্যে আমরা এই যে অবজেক্টটা তৈরি করা হয়েছিল এখানে, তো এখানে এই অবজেক্টটাকে আবার ক্লোজ করতে গেলে এই অবজেক্টটা আবার হচ্ছে এখানে গ্লোবালি তৈরি করতে হবে। তো সেজন্য এটাকে আমরা গ্লোবালি তৈরি করলাম। ইনিশিয়ালি এটা দিয়ে দিলাম হচ্ছে নাল, যেহেতু আমরা জানি যে লোকাল ভেরিয়েবল তৈরি করলে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো সেজন্য আমরা এটাকে গ্লোবালি তৈরি করলাম, এবং গ্লোবালি তৈরি করার পরে ফাইনালি ব্লকের মধ্যে এসে আমরা এই অবজেক্টটাকে ক্লোজ করে দেব। কারণ হচ্ছে আমরা এখানেও চাইলে কাজ শেষ করার পরেও ক্লোজ করতে পারতাম, কিন্তু এখানে ক্লোজ করলাম না এই কারণে যে যদি এখানে কোনো এক্সেপশন দেখা দেয়, তখন এই লাইনে সে পৌঁছাতে পারবে না। পৌঁছাতে না পারলে তখন এটা ক্লোজ করতে পারবে না। সেজন্য আমরা এটাকে ফাইনালি ব্লকের মধ্যে রাখলাম। তো ফাইনালি ব্লকের মধ্যে আমরা এই অবজেক্টটাকে ক্লোজ করে দিলাম। এখন এইটার মাধ্যমে তো রাইট মানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে কিছু মেসেজ আপাতত ডিসপ্লে করতে পারি, যে আপাতত যে ফাইলটা যে সেভ হয়ে গেছে সেটা আমরা বলতে পারি। তো এটা আচ্ছা, আপাতত আমাদের যেহেতু সেভ করার কিছু নাই, আমরা এখানে আপাতত একটা অ্যালার্ট দিতে পারি। তো অ্যালার্ট দেওয়ার জন্য আমরা বলতে পারি যে যে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ। আমরা আপাতত একটা মেসেজ ডায়লগ শো করাই। মেসেজ ডায়লগের ভিতরে আমি এখানে জাস্ট বলি যে আপাতত যদি ফাইলটা সেভ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলি যে ফাইল সেভ। এটা জাস্ট একটা স্যাম্পল মেসেজ আপাতত ইনিশিয়ালি ডিসপ্লে করবে। পরবর্তীতে আমরা এটাকে আর এভাবে রাখতে না, ঠিক আছে? পরবর্তীতে এটাকে আমরা অন্যভাবে, জাস্ট কাজ হচ্ছে কিনা বোঝার জন্য। তো আমরা এখানে জাস্ট সেভ মেথডটা তৈরি করলাম। সেভ মেথডটা তৈরি হয়েছে, এবং এটা যদি সাকসেসফুলি কাজ করে তাহলে এটার মাধ্যমে ফাইলটা সেভ হবে। তো ফাইলটা যে আমরা সেভ করলাম, এখন এটাকে তো আমাদের ওই যে সেভ নামক যে মেনু আইটেম আছে, সেই মেনু আইটেমের সাথে এটাকে কি করা লাগবে, অ্যাড করা লাগবে। তো অ্যাড করার জন্য আমরা এখানে যে অ্যাকশন লিসেনার ব্যবহার করব, যেহেতু মেনু আইটেম, সুতরাং মেনু আইটেমের জন্য আমরা হচ্ছে এখানে অ্যাকশন লিসেনার ব্যবহার করব। অ্যাকশন লিসেনার আমরা আইদার এখানে ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসেনার করতে পারি, অথবা আমরা হচ্ছে যদি প্রতিটা বাটনের জন্য আলাদাভাবে লিখতে চাই, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে। বাটন যদি অনেক বেশি হয় বা মেনু আইটেম বা অ্যাকশন যদি অনেক বেশি হয়, তাহলে প্রতিটার জন্য আলাদাভাবে লেখাটা বেটার, ঠিক আছে? কারণ তা না হলে আমাকে যদি আমার 10টা আইটেম বা 10টা বাটন থাকে, তাহলে প্রতিবার আমাকে ডিসাইড করতে হবে যে কোন বাটনে ক্লিক করা হলো। এটার জন্য আবার একটা লজিক লিখতে হবে। তো সেই জন্য আলাদাভাবে এটাকে অ্যাপ্লাই করাটাই হচ্ছে বেটার।
তো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এসে আমাদের যে আইটেম আমরা যেহেতু সেভ করব, সুতরাং আইটেম সেভ ডট অ্যাড অ্যাকশন লিসেনার, আমরা এখানে অ্যাকশন লিসেনার অ্যাপ্লাই করব। তার ভিতরে আমরা বলবো যে নিউ অ্যাকশন লিসেনার। নিউ অ্যাকশন লিসেনার যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এর যে অ্যাকশন পারফর্ম মেথডটা আছে এটা অটোমেটিক ওভাররাইড হয়ে গেল। এর ভিতরে যে থ্রোজ যে লাইনটা আসছে এই লাইনটা আমরা মুছে দিব। মুছে দিয়ে এইখানে আমরা কি করব, আসলে ওই সেভ মেথডটাকে কল করব। তাহলে আমাদের কাজ হয়ে যাওয়ার পর, ঠিক আছে। তো এখন আমরা এটাকে রান করে দেখি। যদি এভরিথিং ওকে থাকে, সাপোজ আমরা এখানে কিছু লিখলাম, এখানে আমরা একটা এন্টারও দিই, তারপরে ফাইলের এখন আমরা সেভ বাটনে ক্লিক করি। ফাইল সেভ মেসেজ দেখাচ্ছে এবং আমাদের কোনো এররও নাই। তো সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা যে ডিরেক্টরির মধ্যে আছে সেই ডিরেক্টরির জায়গাটা আমাদের চেক করে দেখতে হবে যে সেখানে ফাইলটা সেভ হয়েছে কিনা। তো আমরা এই ডিরেক্টরির ভিতরে দেখতে পাচ্ছি যে test.txt একটা ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলের ভিতরে এই লেখাগুলো সেভ হয়ে গেছে। তো এটা যে অ্যাকচুয়ালি সেভ হলো, এটা সেকেন্ড টাইম যদি আমরা রান করি, তাহলে ওই ফাইলটা আমরা যা কিছু লিখবো, যে হ্যালো, প্রথমে লিখি যে ফাইলটাকে আমি এখন সেভ করি, ফাইল সেভ। আবার আমরা ওই লোকেশনে যাই। লোকেশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটা ওটা আগের ফাইলটার সাথে এটা রিপ্লেস হয়ে গেছে। পরবর্তীতে আমরা এটা চেক করব যে এটা আগের ফাইলের সাথে যেন রিপ্লেস না হয়, বা আগের এটা ওপেন থাকলে যাতে এটা আবার ওইটার মধ্যে সেভ হয়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে চেক করবো। মানে জাস্ট একটা বেসিক ফাংশনালিটি তৈরি হলো, কিন্তু এর ভিতরে আরও অনেক ইউটিলিটি বা আরও অনেক ধরনের কাজ আছে। তো আমরা কেবল একটা আইটেম, মেনু আইটেমের কাজ দেখলাম, সেভ, এবং সেখানে কিভাবে অ্যাকশন লিসেনার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আমরা এই ফাইলটাকে রাইট করব, তার জন্য যে মেথডটা আমরা লিখলাম এই মেথডটার মাধ্যমে কিভাবে এটা সেভ হচ্ছে। এর পরবর্তী অংশে আমরা দেখব যে একটা ফাইল তো সেভ হলো, এরপরে আবার কিভাবে এটাকে ওপেন করতে হবে। নিউ বললে এটা কি হবে? অ্যাকচুয়ালি নিউ বললে এটা খুব সহজ। নিউ বললে আমরা কি করব, আসলে এই এরিয়াটাকে ক্লিয়ার করে দেবো। এটাকে ক্লিয়ার করে দেওয়া মানে হচ্ছে নীল। তারপরে আমরা নর্মাল নোটপ্যাডে দেখছি যে ফাইলটা যখন সেভ হয় তখন শুরুতে এটা আনটাইটেল নোটপ্যাড থাকে, পরবর্তীতে ফাইলটা যে নামে সেভ হয় সেই নামটা আবার টাইটেল আকারে নিয়ে নেয়। তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় পরবর্তীতে আমরা দেখব, এবং লাস্টলি আমরা সব কাজ যখন শেষ হয়ে যাবে দেখব যে কিভাবে এটাকে রিলিজ ভার্সন হিসেবে রিলিজ করে, সেই পার্টটা আমরা দেখব। তো আপাতত আজকের পার্টটা এই পর্যন্ত।